নবীজি বলেন, আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, দুনিয়াতে যত মা আছে তাদেরকে আল্লাহ পাক দুইটা প্রশ্ন করব। একটা হলো স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা, স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা। দ্বিতীয় আল্লাহর একটা প্রশ্ন করব, সন্তান লালন পালন কেমনে করছো। সন্তান লালন পালনের ব্যাপারে বাবাকে যদি আল্লাহ প্রশ্ন করে একবার, মাকে প্রশ্ন করবে আল্লাহ পাক দুইবার। কারণ মাকে সন্তান বাবার চেয়ে বেশি টাইম পাইছে, মাকে বেশি টাইম দেখছে। মা যদি পর্দা করে, সন্তান দেখে দেখে পর্দা শিখিলায়, ঠিক না? ছোট মেয়েটা মা যদি মাথায় কাপড় পরে ঘুরে, ছোট মেয়েটা দেখবেন সেও মাথায় কাপড় পরা শিখি যায়। মা যদি পর্দার ভিতরে চলে, বেপরদায় না চলে, পর পুরুষের সামনে যদি না যায়, ছোট মেয়েটার সেও এটা বুঝিলায়, ছোট বাচ্চাটাও বুঝিলায়। পর্দা বুঝে না কিন্তু বুঝে মায় পর্দা করে। আমার ছোট্ট মেয়েটা বয়স মাত্র 7 বছর। ওই দিন আমি দেখে অবাক হয়েছি, তার মা, সে দেখতেছে ছোটকাল থেকেই তার মা তার চাচাদের সামনে যায় না, চাচারাও তার মার সামনে আসে না। এই জিনিসটা সে শিশুকাল থেকেই দেখছে। একদিন আমি দেখলাম এক রুমের মধ্যে তার মা, কিন্তু তার চাচা এই রুমে ঢুকবো, চাচায় জানে না এই রুমে যে তার ভাবি আছে। কিন্তু আমার ছোট্ট মেয়েটা সে জানে। দৌড় দিয়ে আমার সামনে দেখলাম চাচার কোমরে ধরছে, দইরা কয়, চাচ্চু এই রুমে ঢুকেন না, এখানে আম্মু আছে। কে শিখাইলো এটা? এই বাচ্চাটা পর্দা বুঝে কিছু? এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর হুকুম। পর্দা না মানলে আল্লাহ কবরে আগুনে জ্বালাইব, জাহান্নামে ফালাইব। এটা কি বুঝে খুঁজতা? কিন্তু হে দেখতেছে শিশুকাল থেকে, ছোটকাল থেকে তার মা তার চাচাদের সামনে যায় না, চাচারাও তার মার সামনে বসে না। এই জিনিসটা দেখতে সে শিখিলিস। ছোট্ট বুঝ বাচ্চাটারে যখনই আপনি শিখাইবেন, যখনই বুঝাইবেন, বাবা ডান হাতে খাও, বিসমিল্লাহ কয়া খাও, দেখবেন বাচ্চাটা বিসমিল্লাহ শিখবো। কিন্তু বিসমিল্লাহ কয়া যে পড়লো, বাচ্চারা কিন্তু কইব আম্মু এই দোয়াটা পড়লে আল্লাহ, দোয়াটা পড়লে কি হয়? আপনি কইবেন আল্লাহ খুশি হয়। বাচ্চারা কইব আল্লাহ খুশি হইলে কি হয়? আল্লাহ খুশি হইলে আল্লাহ তোমার জান্নাত দিব। ছোট বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে, বেশি বেশি খালি জিগাইব জান্নাত কারে কয়, বেহেশত কারে কয়। আপনি তখন কইবেন মরণের পরে চিরস্থায়ী শান্তির একটা জায়গা, যেখানে আল্লাহ তুমি যা চাইবা তোমারে আল্লাহ তাওই দিব। ওই যে আপনি কম কথায় জান্নাতের পরিচয়টা শিশু বাচ্চারে শোনাইছেন যুবক, ওই জান্নাতের পরিচয় তার কলিজার ভিতরে বসে গেছে। মরণ পর্যন্ত সে জান্নাত বুঝবো, চিনবো। কোনো দিন আল্লাহর বিরুদ্ধে কথা কইতো। শিশুকালটাতে আপনি সন্তানের ফাউন্ডেশন যার যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ঘর তত দুর্বল হয়। মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল। এর জন্য শিশুকালটা নষ্ট করবেন না। আমি বলি আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপত্তি নাই, অসুবিধা নাই। কিন্তু আমি বলবো আমার সন্তানের ডাক্তার পরিচয় বড় পরিচয় নয়। সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাও। মুসলমানের বাচ্চা আগে বানাও, এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, পাইলট বানাও, উকিল বানাও, ব্যারিস্টার বানাও। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, আগে তারে আল্লাহর পরিচয় শিখাও। যদি মুসলমানই শিখকে সে ডাক্তার হয়, তাহলে কোনোদিন ডাকাত হবে না, আদর্শ ডাক্তার হবে। আর যদি মুসলমানই না লইয়া ডাক্তার হয়, ডাক্তার নামে ডাক্তার হইব, খামে ডাকাই তুইব। 20,000 টাকার লোভে পইরা কয় নর্মাল ডেলিভারি কেসের রোগীরে ডাক্তার কয় সিজার করতে হইব, নাইলে মাও মরবো, বাচ্চাও মরবো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে নিয়ে আল্লাহর পরিচয় শিখান। উস্তাদজি পড়ান আলিফ বা, উস্তাদে কয় বাবা কুতুবউদ্দিন ক আলিফ বা তাসা। কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় না উস্তাদজি, আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। যখন আল্লাহ পাকের
পবিত্র কোরআনের সূরা বাকারার 15 পারা এক বছর ওস্তাদকে হিফজ শুনাইছে। এইবার ওস্তাদে কই, বাবা তোমার মা কেন এমন মজা করলো, ঠাট্টা করলো? মাকে জিজ্ঞেস করেন। মা সেজদার পরে আল্লাহর দরবারে কান্দে। মা কই, উস্তাদজি খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারা হাফিজ হয়েছে। তবে আমার যদ্দূর মনে পড়ে, কুতুবউদ্দিনকে যখনই আমি দুধ খাওয়াইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান দুধ পান করার সময় তেলাওয়াত শুনবে না গান শুনবে? মা তেলাওয়াত শোনাবে নাকি গান শোনাবে? এই সিদ্ধান্তটা নিতে হবে যুবক তোমাকে বিয়ার আগে। ঠিক কিনা জোরে খাও। যদি একজন আলেমা তুমি বিয়া করো, হাফেজা বিয়া করো, দিনদার নেককার দেখে যদি তুমি খুঁজো তালাশ করো, তাহলে তোমার সন্তান দুধ খাওয়ার সময় মার জবান থেকে তিলাওয়াত শুনবো। পেটে থাকতেও তিলাওয়াত শুনবো, পেটে থাকতে তিলাওয়াত শুনবো। এজন্য বলি ভাইরা, ভালো করে ইয়াদ রাখবেন, সন্তানের দিল দেমাগ হলো কাদামাটির মতো। আমার সন্তানকে আমি শিশুকালে যা বুঝাবো, কাদামাটিতে যেভাবে লিখলে পরে লেখা হয়, সন্তান শিশুকালে যা দেখে যা বুঝে এটাও তার দিল দেমাগে রেকর্ড হয়। আই হাবিবে কিবরিয়াতুম पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा, मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। আমার তিলাওয়াতকৃত আয়াতের অংশ বিশেষে আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা তোমাদের আমানত সমূহ তার মালিককে যথাযথ বুঝাও। আল্লাহ পাক আমানত সমূহ বলেছেন বহু বচনে, আমানাতুন এক বচন, আমানাত বহু বচন। এর দ্বারা আল্লাহ বুঝাইলেন আমার আপনার কাছে বহু রকমের আমানত আছে। এই আমানতগুলি আমরা যেন মালিককে যথাযথ বুঝাই। আমার আপনার কাছে কি পরিমাণ জিনিস আমানত আছে এটা বুঝে আসবে যদি আমরা আমানত কারে কয় এটা বুঝি। আমানত কারে কয় এটা যদি বুঝতে পারি তাহলে কি পরিমাণ জিনিস আমানত আছে এটা নিজেই বাইর করতে পারবো। আমানত বলা হয় সহজ বাংলায়, খেয়াল করেন, সহজ বাংলায় আমানত বলে যে জিনিস দখলে আমার কিন্তু মালিক আমি না, দখলে আমার কিন্তু মালিক কিনা আমি না, এমন সব জিনিসকে আমানত বলে। দখলে না, দখলে আমার কিন্তু মালিক আমি না। এখন আপনি নিজে বাইর করেন এমন কোন কোন জিনিস আপনার দখলে আছে কিন্তু মালিক আপনি না।
হতে পারেন সে মালিক আল্লাহ, হতে পারে কোন মানুষ। আল্লাহ মালিক, কিন্তু দখলে আমার। সবার আগে নজরে আসবে এই জান, এই দেহ দখলে আছে আমার আপনার, কিন্তু জানের মালিক কে? আওয়াজ দেওয়া লাগবে। কিন্তু জানের মালিক কে? দেহটা দখলে আছে আমার, কিন্তু মালিক কে? আল্লাহ। সন্তান বাপমার দখলে আছে, কিন্তু সন্তানের মালিক কে? আল্লাহ। এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে রাখা আমানত। এমন হিসাব করলে আরো অনেক পাইবা। এখন আমানত বুঝলাম, সন্তানও আমার আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত, দেহ জান এগুলো আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। এই আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি? আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো, নিজের মন মতো ব্যয় করা যায় না। যিনি রাখছেন, যিনি মালিক, তার মন মতো, তার মর্জি মতো ব্যয় করতে হয়, তবে আমানতদারি রক্ষা হয়। আর যদি আমরা নিজের মর্জি চালাই, যে জিনিস আমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত, এই আমানতের বস্তুতে যদি আমি আমার মর্জি চালাই, আল্লাহর মর্জির তোয়াক্কা না করি, তাহলে আমানতে খেয়ানত হবে। আমানতে কি হবে? খেয়ানত হবে। অর্থাৎ এই দেহের উপরে আমার সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার। তিনি কে? আল্লাহ। এই জানের উপরেও আমার সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার। তিনি কে? সন্তানের ব্যাপারেও আমার আপনার সিদ্ধান্ত চলবে না। আমার সন্তানকে আমি কিভাবে লেখাপড়া করাবো, আমার সন্তানরে আমি কি দেখাবো, সন্তানরে কি শিখাবো, সন্তানকে কি বুঝাবো, সন্তানকে কি খাওয়াবো, সন্তানকে কেমন পোশাক পরাবো, সন্তানকে কোন চিন্তা চেতনায় বড় করব, এই ব্যাপারে বাপমার কোনো সিদ্ধান্তই চলবে না। যদি বাপমা তার নিজস্ব সিদ্ধান্ত চালায়, আমানতে খিয়ানত হবে। সিদ্ধান্ত চলবে আল্লাহ, কারণ সন্তানের মালিক আল্লাহ, দখলে আমার, সন্তান আমার কাছে আমানত। এই জিনিসটা বাপমায় খেয়াল রাখতে হবে যে সন্তান আমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। অতএব আমার সন্তানের উপরেও আমার কোনো সিদ্ধান্ত চলবে না, সিদ্ধান্ত চলবে যিনি মালিক তার। তিনি কে? আল্লাহ। যে মানুষ আমানতে খেয়ানত করবে, নবীজি বলেন লা ঈমান লিমান লা আমানাত লা। আমানতে খেয়ানত যে করব তার ঈমান নাই। রাসূল 3 বার বলছেন ঈমান নাই, ঈমান নাই। আরেক হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। যখনই তোমরা দেখবা বেশি বেশি আমানতে খেয়ানত হইতেছে, তখন কিয়ামতের অপেক্ষা কইরো। এটা বহুত বড় একটা ধমকি, বহুত বড় ধমকি। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখছেন, যে মানুষ আমানতের গুরুত্ব বুঝবে না, আমানতে খেয়ানত বেশি বেশি করব, মরণের সময় ঈমান সাথে যাবে না, বেঈমান হইয়া মরার সম্ভাবনাই বেশি। যে আমানতে খেয়ানত করব, এ সহজ গুনাহ না, কঠিন গুনাহ। কবিরা গুনার মধ্যে কঠিন কবিরা গুনাহ। প্যারে হাজিরিন, তাহলে আমরা বুঝলাম সন্তান আল্লাহর পক্ষ থেকে রাখা বাপমার কাছে আমানত। এই কথাটা বুঝে আসছে? তাহলে আমার সন্তান, এবার আমি আমার সন্তানকে কি বুঝাবো, সন্তানকে কি লেখাপড়া করাবো, সন্তানকে কি দেখাবো, এই বিষয়টাতে আল্লাহর সিদ্ধান্তই চলবে। এজন্য আমার ভাইরা, বন্ধুরা, যুবক, একটু খেয়াল করে কথাগুলি বুঝি। আমার সন্তান আমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত।
এই আমানতদারির সাথেই সন্তানকে বড় করতে হবে। অতএব আমার সন্তান দুনিয়াতে আগমন করা মাত্রই ঘরের পরিবেশটা কেমন হওয়া দরকার, সন্তানকে আমি কি দেখাবো? কারণ সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহ পাকের পরিচয় অন্তরে নিয়া, আল্লাহ পাকের মারিফত লইয়া দুনিয়া আসে। নবীজি বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন, উম্মতের দল সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহ পাকের মারিফত অন্তরে নিয়া, আল্লাহকে এমন চিনা চিনে যেমন ভাবে মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী আল্লাহকে যেমন ভাবে চিনেন, যেমন ভাবে জানেন, নবীজি বলেন দুনিয়াতে সকল সন্তান এইভাবেই আল্লাহকে চিনে জানে। এই চিনা জানা লইয়া দুনিয়াতে আগমন করে। এরপরে নবী বলেন, ফাবাহু, তার বাপ মা, ইউহাব্বিদানিহি, তারে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, তারে নাসারা বানায়, আও ইউমাজ্জিসানিহি, তারে মুশরিক বানায়, তারে মজুসি বানায়। নবীজি বলেন এটা বাপ মার দোষের কারণে। দোষটা কি? কয় বাপ মা আমানতদারি রক্ষা করে না। কি রক্ষা করে না? আমানতদারি। সন্তান যে বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত, এই বিষয়টা না বোঝার কারণে, এটা না মানার কারণে সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, সন্তান বেনামাজি, সন্তান মদখোর গাঞ্জাখোর, সন্তান বেফতে বেলাইনে যায় বাপ মার ভুলের কারণে। এটা আল্লাহর নবী বলছেন, আমি বলি নাই, নবীজি বলছেন। বাপ মার ভুলের কারণে সন্তান বেলাইনে বেফতে যায়, কিন্তু দুনিয়াতে আসছে কিন্তু বেনামাজি হইয়া না। দুনিয়াতে আমার সন্তান ইহুদি হইয়া আগমন করে নাই। নবী বলেন আগমন করেছে খাঁটি মুসলমান হইয়া। যেরকম সুবহানাল্লাহ। সন্তান ইহুদির সন্তানটাও আল্লাহ রসুলের ভাষায় দুনিয়াতে আসার সময় পাক্কা ইমানদার মুমিন হয়ে আসে, আল্লাহরে ভালো করে চিনে আসে। মুসলমানের সন্তান যারা আজকে বেলাইনে বেফতে গেছে, যে আজকে আল্লাহ মানে না, আল্লাহর হুকুম আহকাম মানে না, এরাও কিন্তু এইভাবে দুনিয়াতে আইছে না। আসার সময় সে আল্লাহকে ভালো করে চিন্না জান্না মান্না দুনিয়াতে আসছে বাপমার ভুলের কারণে। ভুলটা হলো সন্তান যে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত, এই আমানত কিভাবে ব্যয় করতে হয়, কিভাবে চালাইতে হয়, এটা না বুঝার কারণে, বাপমার এই ভুলের কারণে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়। আর যদি বাপমার সিদ্ধান্ত সঠিক হতো, আমানতদারি বুঝতো, আমানতদারির সাথে সন্তানকে লালন পালন করত, আসছিল যেমন মঈনুদ্দিন চিশতি হইয়া, দুনিয়াতে আসছিল যেমন আব্দুল কাদের জিলানী হইয়া, কবরেও সে জিলানী হইয়াই যাইত, কবরেও সে মঈনুদ্দিন চিশতি হইয়াই যাইত, যদি বাপমা আমানতদারি বুঝতো আর মানত। আমার উপরে রাগ করেন না, কথাগুলো যদিও শক্ত হয়ে যায়, কারণ এটা আমার কথাও না, কথাটা নবীর কথা। আল্লাহ নবীর কথার উপরে রাগ করার কোনো দরকার আছে? আল্লাহ নবীর কথায় কোনো ভুল আছে? কেউ এই অবজেকশন করার সুযোগ নেই যে হুজুর না, কথাটা মানতে পারলাম না। যদি বলেন তাহলে এটা আমারে মানলেন না, না বরং রসুলের কথার উপরে আপনি অবজেকশন করলেন, ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য আমি আপনাকে বলবো, বিয়া শাদী করার আগে যুবক তুমি কল্পনা করো, ভাবতে হবে আমার বিয়ে করার আগে আমি বউ আনতেছি। বিষয়টা শুধু এমন নয়, বরং বিয়া শাদী করবার আগেই তুমি চিন্তা করো আমি বউ আনতেছি, এমন নয় বরং আমি আমার সন্তানের মা আনতেছি। কয়েকদিন পরেই আমার বউ আর বউ থাকবে না, সে মা হবে।
সন্তানের, ঠিক না? নিজরে হোক সন্তানের উপরে মার আসরটা যায় বেশি পড়ে, বাবার চেয়েও মায়ের আসর সন্তানের উপরে বেশি পড়ে। কারণ সন্তান মাকে বেশি টাইম পায়, সন্তান মার টাচে বেশি থাকে, বাবার টাচে এত সময় থাকে না। 10 মাস 10 দিন পেটে ছিল, বাবার পেটে না মার পেটও। বিয়ানীবাজারে মানুষ আওয়াজ দিন না গেল নাকি 6 মাস বাপে পেটে রাখো। বিয়ানীবাজার 10 মাস 10 দিন যে ফেটো আসিল, বাপের না মা? তো এই সন্তান মার সাথেই তো আসিল, মার ফেটো মানে তো মার সাথে ওই, ঠিক না? নি দুধ খাইছে এটাও কার? তাও আওয়াজ আসতে হয়েছে। কেউ কেউ দুধ খাওয়াইন মনে হয়। দুধ খাইছে কার? এটাও মার টাচেই, ঠিক না? ঘরের ভিতরে যতদিন ছিল সন্তান হাঁটতে পারে না, ঘর থেকে বের হতে পারে না, ঘরে ছিল তাও মাকেই বেশি টাইম দেখছে। বাবা তো ছিল ঘরের বাহিরে, বাবা ব্যবসা করেছে, বাবা চাকরি করে, বাবা রুজি রোজগার সন্ধানে ঘর থেকে বের হয়। আমার সন্তান ঘরের ভিতরে যতদিন ছিল রে যুবক, ততদিন মাকে বেশি টাইম পাইছে, মা টাচেই বেশি ছিল। এজন্য বাবার চেয়ে মায়ের আসর সন্তানের উপরে যায় বেশি পড়ে। মা যদি দিনদার হয় সন্তান দিনদার হয়, মা যদি নেককার হয় সন্তান নেককার হয়, মা যদি আল্লাহওয়ালি হয় সন্তান আল্লাহওয়ালা হয়, মা যদি বেনামাজি হয় এই বেনামাজির আসর সন্তানের উপরে বেশি পড়ে। মানুন না আমার কথা? তেহু হাত দিন না খেলে। মা যদি বেনামাজি হয় এই বেনামাজির আসর সন্তানের উপরে কম পড়ে না বেশি পড়ে? জোরে মতো বেশি পড়ে। কেন লাগি? মারে দেখতেছে বেশি। পেটে সন্তান, এই পেটের সন্তান নিয়ে মা যা করবে প্রতিটা কাজের আসর পেটের সন্তানের উপরে পড়ে। আমি আপনি মনে করি পেটের ভিতরে সন্তান, মার আসর যা কেমনে পড়ে? 100% পড়ে। অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, খালি ঘুমায়, এই সন্তান বড় হওয়ার পরে অলস হয়। কি তা হয়? আর পেটের সন্তান নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে, মানলে মানে না মানলে নাই, আমার কথা আমি কই যেতেছি। পেটের সন্তান নিয়ে মা যদি টুকটাক ঘরের কাম কাজ করে, সন্তান বড় হইয়া কর্মঠ হয়। এটা কাম করতে ডরাইতো না, কারণ মা পেটে লইয়া টুকটাক কাম করছেন, খালি ঘুমাইছেন না। আর মা পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে রে যুবক, এই সন্তান বড় হইয়া খালি গান গাইব, মার সামনেও গান গাইব, বাপের সামনেও গান গাইব, মারিমতের গান গাইব, জিনা 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 ফেম ফিরিতের গান গাইব, ফিরিতের গান টান দিব বাপের সামনে মার সামনে, কারণ মা পেটো লইয়া খালি মমতাজের গান শুনছে, এই গানের আসরকে পেটো পড়ছে। আর মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি বেপরদায় চলে, এই সন্তান বড় হইয়া বেহায়া হয়, বেলাজ হয়, বেশরম হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি পর্দায় থাকে, খাস পর্দার ভিতরে থাকে, সন্তানের হায়া শরম বেশি হয়। এটা হাদিস না যে আপনারা মান্য লিখতে, আমার কথা মান্য এখান থেকে উঠতে হইব, জি না, এটা হাদিস না, এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলছেন। ইরমই হয়, ইরমই হয়, ব্যতিক্রম হইতে পারে। তবে আমরা এটাই দেখছি, আমি যেটা মনে করি, পাত্রের আসর জিনিসের উপরে পড়ে। আমার কথা আপনারা বুঝুননি, আমি কিন্তু ঢাকাইয়া ভাষায় মাতলো, সিলুটি মাতবারে যে বুঝি না তা না, আমি মাততামও পারি টুকটাক।
আপনারা বুঝাইবার মতো মাত আমিও ভারী। পাত্র বুঝুননি? পাত্র পাত্র জামাই না, দামান না, দামান না, দামানের কথা বলছি। পাত্র মানে ওই যে একটা জিনিস, যে কোনো জিনিস রাখে যেটার মাঝে, এটারে কিতা হয়? হ্যাঁ, পাত্র। এটার আপনারা সিলেটি ভাষায় কিতা হয়? হ্যাঁ, মা মা তো কইতে বাংলা শুদ্ধ ভাষায় পাত্র কয়, আপনারা এটারে কিতা হয়? বাটি, বাটি কিতা কয়? বাটির আসর, বাটির যেটা তাকে ইডাত পরে। এখন বুঝছেন না আমার কথা? কেমনে? মমিসিং এক জায়গাতে আমি চা খাইছি, চা খাইয়ে দেখি চা জাল লাগে। চা কিতা লাগে? আমি তো পুরা বেকুব হয়ে গেছি, ব্যাপার কি চা জাল লাগে কে? আমি ডাক দিয়ে আনলাম, ভাই চা আপনারা খিতা দিছ, চিনি না মরিচের গুঁড়া? সারা দেশের মানুষের চার মাঝে দেয় চিনি, ময়মনসিংহের মানুষকে মরিচের গুঁড়া দেখায়নি। কই না হুজুর, আমরা দিয়ে জাত জাত লইছি না। আমি কই না, জাত যাওয়ার কথা না, চা জাল লাগে কেন? কয় হুজুর না, আমরা তো চিনি দিয়েই খাই। আমি কইতে দেখেন তো কি জাত লাগে। হেরাও মুখে দিছে, মুখে দেয়া দেখে চা জাল লাগে। এখন ঘটনাটা কি? চা কেন জাল লাগবে? তালাশ করে দেখা যায় তরকারির ফাতিল চা জাল দিছে। কেন মাঝে চা জাল দিছে? তরকারি রান্ধে যে ফাতলাত, এই ফাতিল চা জাল দিছে। তরকারির ফাতিল চা জাল দেওয়ার কারণে তরকারির ফাতিলের জাল চা তাইয়া পড়ছে। আপনারাও কি তার তরকারি ফাতিলে চা জাল দেন নাকি না? চা জাল দেওয়ার ফাতিল আলাদা আছে না? সরকার তরকারি ফাতিল দিলে তরকারি জাল আয়া সাত পড়ছে। তখন আমার বুঝ হইছে, 100% বুঝ হইছে, বাটির আসর জিনিসও পড়ে, ঠিক না? নি তরকারির ফাতিলের আসর যদি আইয়া সাত পড়ল, তাইলে মা তাই না একটা বাটি, আর বাচ্চা মায়ের নিচল। এখন বাটিত যেরম হইব, এটার আসর গিয়া জিনিসও পড়ব। মা যদি ফর্দার থাকুন, এই ফর্দার আসর ফেটের বাচ্চার উপরে গিয়ে পড়ব। আর মা যদি বেফর্দায় চলেন, এ বেফর্দার বদ আসর ফেটের বাচ্চার উপরে গিয়েও পড়ব। মানুন নি আপনার আমার কথা? না মানলে অসুবিধা নেই, আমার কথা তো হয়ে যেতে হইব। যদি একটু হু হা করুন তো আমার কথা কইতে সুবিধা হইব। রাজি আসুন না ইনশাল্লাহ? এই হইল সন্তানের উপরে মার আসর গে পড়ে। এজন্য যুবক ভাইয়েরা যারা আসো, বিয়া শাদী যারা কইরা লিছেন তো কইরা লিছেন, বিয়া যারা করবা তারারে কই, বিয়া করবার আগে খালি বউর চিন্তা করেন না যে আমি বউ আনতেছি। বিয়া করার আগে চিন্তা করো যে আমি আমার বাচ্চার মা আনতেছি, আমার বাচ্চার জোরে কই। যদি এই চিন্তাটা মাথার থাকে, তাইলে গিয়া বিয়া করার আগেও দেখবা ফর্দা থাকে কিনা, জানে কিনা, মায়ও ফর্দা করে কিনা, বংশের মাঝে ফর্দা আছে কিনা, নাকি খালি বিয়া দেওয়ার লাগে কয়েকদিন বুরকাত ফরাইতেছে। এটাও বুঝবা, সব হিসাব করে আনবা। কারণ যদি আমার বাচ্চার মা বালা হয়, তাহলে বাচ্চাও ভালো হইব। বালা বাচ্চা সকল বাপ মাই চায়নি না? চায় না? সব দুনিয়ার সব বাপ মা সন্তান বালা হইতো, নেককার হইতো, দিনদার হইতো, আল্লাহওয়ালা হইতো, মা ভক্ত হইতো, বাবা ভক্ত হইতো, মুরব্বীরা শ্রদ্ধা করত, ওলামায়ে কেরামকে তাজিম করত। এলাকার মানুষে কইতো না বা অমুকের একটা ফুয়া, অমুকের একটা ফুয়া, মাশাআল্লাহ, এই কথাটা কইতো। এই যা ধারণা, এই যা নিয়ত দুনিয়ার হগল বাপ মার আছে, ঠিক না? নি তে এই নিয়ত থাকলে খালি হইতো না, নিয়ত মতো তো কাম করন লাগবো। এক লোকে যাইব ঢাকা, নিয়ত তার ঢাকা, কিন্তু গাড়ি তুলছে সিলেটের। এখন আরেকজনে গিয়া কইছে, ভাই কই যাইবা? কয় ঢাকা যাইব। কয় গাড়ি তৈরি সিলেটের, ঢাকা যাইতো না, তো তুমি গাড়ি বদলাও। কয় না, আমি গাড়ি বদলাইতাম না। কয় কেন? কয় গাড়ি না বদলাইলে ঢাকা যাইব কেমনে? কয় গাড়ি যাইলে ঢাকা যাইলে যাক, না যাইলে নাই, নিয়ত আমার ঢাকা। নিয়ত কি?
গাড়ি এবার যেবা খুশি এবার যাক, নিয়ত আমার ডাকা। এ যদি সারা জীবন নিয়ত লয়ে বয়ে থাকে সিটও ডাকার, আর গাড়ি যদি সিলেটের হয়, জীবনে যাইবনি? জোরে মাতো। তে আমি আপনি নিয়ত করলাম আমার সন্তান ওই তো দিনদার আল্লাহওয়ালা, আমারে মানুষে সুনাম কইতো, কারণ সন্তানের উসিলায় বাপ মার ইজ্জত বাড়ে, সন্তানের উসিলায় বাপ মার ইজ্জত ডুবে, ঠিক কিনা? সন্তানের কারণে বাপ মার ইজ্জত বাড়ে, সন্তানের কারণে বাপ মার ইজ্জত ডুবে। অতএব কোনো বাপ মাই সন্তান খারাপ হইতো চায় না, বালা সন্তান চায়। কিন্তু নিয়ত আমার বালা, বউ আনলাম প্রিয়াঙ্কা চোপড়া, মাতৌকাতে, হ্যাঁ, বউ আনলাম মমতাদের গান কয়টা জানে এটা জানি না, গিয়া জিগাইলাম নাইস জাননি, নাইস পারনি, বিয়ার আগে বিয়াত গেছে বেটা দেখতে গিয়ে নাইস দেখে নাইস নি জানে, এই খবর লয়, এই খবর লয় না কোরআন তেলাওয়াত সহি কিনা, এলাকার মানুষ এই কথা জিগায় না যে পর্দা কইরা চলে কিনা, এই খোঁজ খবর নাই। ভালো করে ইয়াদ রাখবেন। এজন্য বলতেছি যে সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত, এই সন্তানের আমানতদারি রক্ষা করতে হইলে বিয়ার আগ থেকে জামাই, যারা যুবক, যারা পাত্র, তাদের মাথার মধ্যে এই চিন্তা রাখতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য বলি যুবক, সন্তান দুনিয়াতে আগমন করলো, দুনিয়াতে আসার পরে আমার সন্তান এইবার ঘরের ভিতরে কি দেখবে, সন্তান ঘরের মধ্যে কি শিখবে? ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয়, বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। ঘর থেকে সন্তান যা কিছু দেখবে, বাপ মার কাছ থেকে যা কিছু দেখবে, শুনবে, শিখবে, এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত আসর করবে, এটা কখনো সে ভুলবে না। জীবনে প্রথম শিক্ষা ঘর থেকে যেটা দেখে দেখে শিখে বাচ্চায়, এই শিক্ষাটা তার কলিজার ভিতরে বসে যায়। এইবার আমার সন্তানের জন্য ঘরের পরিবেশ কেমন রাখবো, আমি বাবা আমার সন্তানের সামনে কিভাবে চলবো, আমার সন্তানকে আমি কি খাওয়াবো, হালাল নাকি হারাম? সুদের টাকা ঘরে ঢুকাইছো, বাচ্চা বড় করছো, হারাম টাকা দিয়া বাচ্চা লালন পালন কইরা এই সন্তানের রক্ত হারাম রক্ত শরীরের ভিতরে কইরা সন্তানকে মঈনুদ্দিন চিশতি বানাইবা, জীবনও হইতো না। সুদের টাকা দিয়া সন্তান বড় কইরা, ঘুষের টাকা দিয়া সন্তান বড় কইরা, চিটারি বাটপারি কইরা মানুষের কাছ থেকে টাকা আইনা এই সন্তান তুমি খাওয়াইছো, বড় করছো, আর নিয়ত লইয়া বইয়া আছো মঈনুদ্দিন চিশতির, নিয়ত লইয়া বইয়া আছো আব্দুল কাদের জিলানির। জীবনও কোনোদিন জিলানি হবে না, চিশতি হবে না। আমার সন্তান ঘরের ভিতরে আসা মাত্রই এবার বাবাকে দেখতেছে, মাকে দেখতেছে, বেশি টাইম মাকে পাইতেছে, দুধ খাওয়ানোর সময় মাকে বেশি টাইম পাইছে, দুধ খাওয়ানোর সময় মা সন্তানরে কেমনে দুধ খাওয়াইছে, মাথায় পর্দা কইরা দুধ খাওয়াইছে, কাপড় পর মাথায় দিয়া দুধ খাওয়াইছে, মানুষের সামনে দুধ খাওয়াইছে নাকি পর্দার ভিতরে খাওয়াইছে, এই জিনিসটারও আসর সন্তানের উপরে পড়ব, ঠিক কিনা? জোরে কও, আরো জোরে কও, ঠিক কিনা? এজন্যই মঈনুদ্দিন চিশতির মা বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, প্রথম নজরেই তোমার চেহারা দেখা 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা তোমার কোনো ক্রেডিট নয়, তোমার কোনো বাহাদুরি নয়, এটা আমি মার ক্রেডিট, আমি মার বাহাদুরি রে বাজান। কারণ আমি মা জীবনে কোনোদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই। যেই মা জীবনে কোনোদিন সন্তানকে অজু ছাড়া দুধ খাওয়ায় নাই, ওই মার গর্ভের সন্তান হলো মঈনুদ্দিন চিশতি। জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য বলি যুবক, নবী আসার দরজা বন্ধ, ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। নবী দুনিয়াতে আসবে না, কিন্তু জিলানি আসবে না, এই কথা নবী কয়া যায় নাই। মঈনুদ্দিন চিশতি আসার দরজা এখনো খোলা, এখনো শাইখে বাগা দুনিয়াতে আসার দরজা খোলা, শাইখে কৌরি আসার দরজা এখনো খোলা, এখনো শাইখে কাতিয়ার মতো ওলি আসার দরজা এখনো খোলা।
আল্লাহ পাক ওলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নেই। শাইখে কৌরিয়ার মার মতো মা, শাইখে কৌরিয়ার বাবার মতো বাবা, শাইখে কাতিয়ার মার মতো মা, শাইখে কাতিয়ার বাবার মতো বাবা, চিশতির মার মতো মা, চিশতির বাবার মতো বাবা, জিলানির বাপ মার মতো বাপ মা। আজও যদি জমিনে আয়, আল্লাহ পাক আজও জিলানির জন্ম দিবে। ঠিক কিনা? প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवते बाजू, आती नहीं कुछ काम हक़ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, बोलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভারতের বহুত বড় আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য একজন শাগরেদ খাজা কুতুবউদ্দিন। তিনি যখন ছোট, মা তাকে শিশুকালে যা শিখাইবার তা শিখাইছে। এ ভাই মক্তব মাদ্রাসায় ভর্তি করার আগে বাচ্চারা যখন ঘরে থাকে, এই ঘরে থাকা অবস্থায় মা তারে ঘুমের দোয়া শিখাইব, খাওয়ানোর দোয়া শিখাইব, কলিমা শিখাইব, সালাম কালাম শিখাইব। এগুলা তো হুজুরের কাম না, এই শিক্ষাগুলা বাপ মার দায়িত্ব। আমরা বাপ মা এখানে যারা আসেন আমাদের বয়সে, বাপ মায়ের শিশুকালে ওই ঘুমের দোয়া, খাওয়ানোর দোয়া, তারপরে ডাইনাতে খাইতে হয়, দস্তরখানা বিছাইয়ে খাইতে হয়, এরপরে সালাম কেমনে করতে হয়, এগুলো তো বাপ্পাই শিখাইছেন। আর এই শিক্ষাটা হইল সন্তানের জীবনের প্রথম শিক্ষা, আর এই শিক্ষাটা তার মরণ পর্যন্ত ইয়াদ থাকে। এখনো আমার মনে আছে, আমি মাত্র পড়ি ক্লাস স্কুলে পড়ি, 3-তে না 4-এ পড়ি। আমার আব্বা তো একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমার আব্বা আলেম না, আমার ভাইয়েরা ফ্যামিলিতে কেউ আলেম না, আমি একা ওই। আব্বা সরকারি একজন ডাক্তার, এখন বর্তমানে রিটায়ার্ড। আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব, সেও ইউনিভার্সিটি থেকেই শেষ, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা, ওইখানে আইন বিভাগে শেষ করেছে, সবাই এই লাইনে। কিন্তু আমার আব্বা চলছেন উলামায়ে কেরামের সাথে, মহব্বত রাখছেন উলামায়ে কেরামের সাথে। বিশেষ করে আমার আব্বা একবার রমজান মাসে ইতিকাফ করেছেন শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহির সাথে। ইতিকাফ করার সুবাদে আমার আব্বার কলিজায় উলামায়ে কেরামের প্রতি ধারণা, মহব্বত, ভালোবাসা এতবার বাড়ছে, নিয়ত করছেন সন্তান আলেম বানাইবা। আমি যখন স্কুলে পড়ি ক্লাস 4-এ, তখন ছোট্ট 3-তে না 4-এ আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু এসে বসছে আমাদের রুমে, আমাদের ঘরে, ছোট্ট ঘর, 2টা রুম। আমি এই রুম থেকে আব্বার রুমে গেছি, যে এদিকে আব্বার পাশে একজন আব্বার বন্ধু। আমাকে আমার বাবা সালাম শিখাইছেন, কিন্তু ওই দিন কেন জানি আমি সালাম দিতে ভুলে গেছি, আমি সালামটা দেই নাই। আব্বার পাশে গিয়ে একটু দাঁড়াইছি, আব্বা শুধু এতটুকু কইছেন, বাবা সালাম কই? আমি তখন বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আঙ্কেল যিনি পাশে বসা, ইনি আমার মাথায় হাত বলে কইতেছে, বাবা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আল্লাহ তোমার লম্বা হায়াত দিক, নেক হায়াত দিক, বড় দোয়া করছেন। কিন্তু আমার আব্বা খুশি না, আমার বাবা খুশি না, আব্বা মন খারাপ। আব্বা বলতেছে, বাবা তোমার এই সালাম আমি নেব না, তোমার এই সালাম নেব না, কারণ বাবা তোমাকে এইভাবে সালাম শিখাই নেই। সালাম শিখাইছি যে কোনো রুমে ঢুকতেই সালাম দিয়ে ঢুকতে হয়, এইভাবে তোমারে শিখাইছি সালাম, অতএব এই সালাম আমি তোমার গ্রহণ করব না। তুমি রুম থেকে বের হও, এখন আবার বের হও, বের হয়ে রুমে আবার ঢুকো, সালাম দিয়ে ঢুকো। যখন আমার এই আদেশ করছেন আমার আব্বা, খুব ভয় পাইতাম, এখনো আমরা আমার আব্বাকে ভয় পাই। আমার ভাইয়ের সচিব, এখনো আমরা আমাদের বাবার সামনে দাঁড়াইলে থরথর করে কাঁপি, অথচ একজন জেনারেল শিক্ষিত মানুষ।
তো এই অবস্থায় আমি যাওয়ার জন্য রেডি হয়েছি। আমার আঙ্কেল যে আব্বার বন্ধু, সে বলতেছে ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে নাই, সালাম তো দিছেই, সালাম তো সংশোধন তো করছেই। আব্বা বলতেছে না ভাই, এই সালামটা যদি এখন নেই সেটা সারা জীবন তার ইয়াদ থাকবে না, তার এখন রুম থেকে বের করতে হবে, বের করাইয়া রুমে আবার ঢুকাইতে হবে সালাম দিয়া। ওই দিন যে আমার বাবা আমাকে রুম থেকে বের করেছিলেন, আবার সালাম দিয়ে আমি ঢুকছিলাম, 35 বছর আগের ঘটনা এখনো আমার ইয়াদ আছে। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। আদর্শ সন্তান পেতে চাও, আগে আদর্শ বাবা হও। আদর্শ সন্তান পেতে চাও, আগে আদর্শ মা হও। মা হও আদর্শ মা, বাবা হও আদর্শ বাবা, সন্তান আদর্শ সন্তান হবে। ঠিক কিনা জোরে খান? ঠিক আছে, এজন্য বলতেছিলাম, ওই দেখা যায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা যা শিখাইবার শিশুকালে তো শিখাইছেন, সালাম কালাম দোয়া দুরুদ এগুলা। এখন ভাই ঘুমাইবার সময় যে মা তারে ঘুমের দোয়া শিখাইতো, বর্তমানে এই মা মোবাইল টিপে ঘুমায়, ঘুমের দোয়া শিখাইব কখন? যেই বাবা ঘুমের সময় সন্তানকে ঘুমের দোয়া পড়াইয়া ঘুম পাড়াইতো, এই বাবা এখন ঘুমের সময় ফেসবুক টিপে ঘুমায়। সন্তান দোয়া শিখবো কার কাছ থেকে? শিখবো কার কাছ থেকে? সন্তান ঘুমানোর সময় একদিকে দেখে বাবা মোবাইল টিপে, আর একদিকে দেখে মা মোবাইল টিপে। এই বাচ্চাটা দোয়াটা শিখতেছে কার কাছ থেকে? সে তো মোবাইল টিপা দেখে দেখে ঘুমাইতেছে। আর বাচ্চারা বাপ মারে যা করতে দেখে নিজেও তা শিখে। মা যদি ঘরে নামাজ পড়ে, ছোট বাচ্চারা মার সাথে নামাজে দাঁড়ায়। বাবা যদি ঘরে নামাজ পড়ে, ছোট বাচ্চারা বাবার সাথে নামাজে দাঁড়ায়। আর বাপ মা যদি বেশি বেশি মোবাইল টিপে, সন্তানও মোবাইল টিপা শিখে। মাশাআল্লাহ, বর্তমানে এই প্রযুক্তির লাইনে আমরা এতটা আগাইছি, এখন অবুঝ বাচ্চা কথা কইতে না পারলেও মোবাইলের লক খুলতে পারে। আর আমাদের জমানায় আমার দাদি ওই দিনও কইছে, কয়েক বছর আগের ঘটনা, বেশি আগের ঘটনা, আমার দাদি কইতেছে বাইরে মোবাইলের টেহা কেমনে হারায়, পদ্দি পাই না। ঠিক না নিজের এখন? আর এখনের যুগের বাচ্চায় কথা কইতে পারে না, লক খুলতে পারে। তো ওই দিন আমি দেখলাম একটা ফেসবুকে একটা ভিডিও আসছে, ভালোই লাগলো ভিডিওটা, যে মা বাপে দেখতেছে ছোট বাচ্চা মোবাইল টিপতেছে। এখন এই বাচ্চারে মোবাইল টিপা থেকে দূরে সরাইতে হবে কি কইরা? যদি যায় কয় মোবাইল টিপা এটা ঠিক না, দাও এটা দাও, বাচ্চা কিন্তু কানবো, ঠিক না? তো আমি দেখলাম মা আর বাবা দুইজনে দুই বই লিয়া বাচ্চা দাঁড়ায় বইছে। বাচ্চার এদিকে মা বইছে একটা বই, আর বাপে বইছে এদিকে বই, দুইজনে দুই বই পড়তেছে। এখন এই ছোট বাচ্চা মোবাইল টিপার থেকে আটকে চাইছে, দেখে মা বই পড়ে, বাপে বই পড়ে। এখন এই বাচ্চায় মোবাইল তুইয়া নিজেও একটা বই লিয়ে বই গেছে। এই হলো গড়ের, আমি বলছি যে গড় হলো তার জীবনের প্রথম বিদ্যালয়, আর বাপ মা হলো তার জীবনের প্রথম শিক্ষক। মাদ্রাসা তো পরে দিব, গড় তো তার প্রথম মাদ্রাসা, তার জীবনের প্রথম মাদ্রাসা এটা। আর বাপ মা তার জীবনের প্রথম শিক্ষক। সন্তান আমার প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম মাদ্রাসায় যা দেখবে, যা শিখবে, যা বুঝবে, এটা সারা জীবন ইয়াদ থাকবে। কারণ শিশুদের দিল দেমাগ কাদা মাটির মতো। এজন্য বাবার চেয়ে মার দিনদারিটা বেশি দরকার। মহিলা মাদ্রাসার এজন্যই প্রয়োজন। কারণ আমার মেয়েটা যদি আজকে মহিলা মাদ্রাসায় পড়ে, সে যদি দিন শিখে, সে যদি একজন দিনদার মা হয়, সে যদি একজন আল্লাহওয়ালি মা হয়, সে যদি একজন হাফেজা মা হয়, সে যদি একজন আলেমা মা হয়, তাহলে সন্তানের উপরে তার এলেমের আসর পড়বে, সন্তানের উপরে তার তিলাওয়াতের আসর পড়বে, সন্তানের উপরে তার বুজুর্গির আসর পড়বে, সন্তানের উপরে তার এইরকমভাবে নেক কাজের আসর পড়বে। অল্প দিনে হাফেজ কোরআন হবে, অল্প দিনের সন্তানও হাফেজ হবে, আলেম হবে। ঠিক না নিয়ে জোরে হইল, আরো জোরে হন, ঠিক না নিয়ে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা ছোট্ট কুতুবউদ্দিনকে নিয়ে উস্তাদের কাছে হাজির। এইবার বলতেছেন, উস্তাদ জি, আমার সন্তানকে আপনি মুসলমানি শিখাইয়া দেন, সন্তানকে মুসলমানি শিখান, ভালো করে ইয়াদ রাখবেন, আমার সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আল্লাহ পাকের পরিচিতি দিয়া। সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে মারিফ আল্লাহ পাকের পরিচয় দিয়া, আখেরাতের ফিকির দিয়া। যেই পড়ালেখার মধ্যে আমার আল্লাহর পরিচয় নেই, এই পড়ালেখাই হতে পারে না। আগডুম বাগডুম গোড়াডুম সাজে, এই পড়ালেখা না। যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় আছে, এর নাম হলো পড়ালেখা। এজন্যই তো নবীজি গারে হেরার ভিতরে যখন বসা ধ্যানে, জিব্রাইলে আমিন আইসা বলছেন, নবী গো আপনি পড়েন, ইকরা
নবী কয় আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয় পড়েন আপনি ইকরা। নবী কয় আমি পড়া জানি না। 3 বার নবী বলেছেন আমি পড়া জানি না, পড়া জানি না। এর অর্থ হলো নবী জানতে চেয়েছেন ভাই জিব্রাইল কার নামে পড়ব? আমার রবের নাম ছাড়া আমি কোনো পড়া পড়তে রাজি না। যখনই জিব্রাইল কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনার রবের নামে, তখনই নবী পড়ালেখা শুরু করে দিছে। তাহলে বোঝা গেল যেই পড়া আল্লাহর নামে পড়া, এই পড়া হলো পড়া। যেই পড়া আল্লাহর নাম নাই, যেই পড়াতে আমার আল্লাহর নাম নাই, এই পড়া পড়া হইতে পারে না। এজন্য শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন। বাচ্চাদের শিশুকালটা আগডুম বাগডুম পড়ায় বড় কইরেন না। সন্তানকে পড়ালেখা শুরু করাইবেন আল্লাহর পরিচয় দিয়া, মাদ্রাসা দিয়া আমার সন্তানের পড়ালেখা শুরু হবে। ঠিক কিনা জোরে কর। তাহলে আমানতদারি রক্ষা হবে রে যুবক, আমানতদারি রক্ষা হবে। সন্তানের পড়ালেখা আল্লাহর পরিচয় দিয়া শুরু করাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সন্তানকে নিয়ে আল্লাহর পরিচয় শিখান। উস্তাদজি পড়ান আলিফ বা, উস্তাদে কয় বাবা কুতুবউদ্দিন ক আলিফ বা তাসা, কিন্তু ছোট্ট বাবু কুতুবউদ্দিন কয় না উস্তাদজি আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। যখন আল্লাহ পাকের পবিত্র কোরআনের সূরা বাকারার 15 পারা এক বছর ওস্তাদকে হিফজ শুনাইছে। এইবার ওস্তাদে কই বাবা তোমার মা কেন এমন মজা করলো, ঠাট্টা করলো? মাকে জিজ্ঞেস করেন। মা সেজদার পরে আল্লাহর দরবারে কান্দে। মা কয় উস্তাদজি খোদার কসম, খোদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারা হাফিজ হয়েছে। তবে আমার যদ্দূর মনে পড়ে কুতুবউদ্দিনকে যখনই আমি দুধ খাওয়াইতাম তখনই আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান দুধ পান করার সময় তেলাওয়াত শুনবে না গান শুনবে? মা তেলাওয়াত শোনাবে নাকি গান শোনাবে? এই সিদ্ধান্তটা নিতে হবে যুবক তোমাকে বিয়ার আগে। ঠিক কিনা জোরে খাও। যদি একজন আলেমা তুমি বিয়া করো, হাফেজা বিয়া করো, দিনদার নেককার দেখে যদি তুমি খুঁজো তালাশ করো, তাহলে তোমার সন্তান দুধ খাওয়ার সময় মার জবান থেকে তিলাওয়াত শুনবো। পেটে থাকতেও তিলাওয়াত শুনবো, পেটে থাকতে তিলাওয়াত শুনবো। এজন্য বলি ভাইরা ভালো করে ইয়াদ রাখবেন, সন্তানের দিল দেমাগ হলো কাদামাটির মতো। আমার সন্তানকে আমি শিশুকালে যা বুঝাবো, কাদামাটিতে যেভাবে লিখলে পরে লেখা হয়, সন্তান শিশুকালে যা দেখে যা বুঝে এটাও তার দিল দেমাগে রেকর্ড হয়। এজন্যই তো আল্লাহর নবী বলেছেন, একটা হাদিস শুনেন। নবীজি বলেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন দুনিয়াতে যত মা আছে তাদেরকে আল্লাহ পাক 2টা প্রশ্ন করব। একটা হলো স্বামীর ঘরের হেফাজত তুমি করছো কিনা, স্বামীর মালের হেফাজত তুমি করছো কিনা। দ্বিতীয় আল্লাহর একটা প্রশ্ন করব, সন্তান লালন পালন কেমনে করছো। সন্তান লালন পালনের ব্যাপারে বাবাকে যদি আল্লাহ প্রশ্ন করে একবার, মাকে প্রশ্ন করবে আল্লাহ পাক 2 বার। কারণ মাকে সন্তান বাবার চেয়ে বেশি টাইম পাইছে, মাকে বেশি টাইম দেখছে। মা যদি পর্দা করে সন্তান দেখে দেখে পর্দা শিখিলায়, ঠিক না? ছোট মেয়েটা মা যদি মাথায় কাপড় পরে ঘুরে, ছোট মেয়েটা দেখবেন সেও মাথায় কাপড় পরা শিখি যায়। উন্না ছোট বাচ্চাটা খুব আম্মা আম্মা আমার একটা উন্নয়ন দাও, আব্বারে খুব আব্বা আমার একটা উন্নয়ন দাও। দেখে মা সবসময় মাথা ঘুরা চলে, ছোট বাচ্চাটাও মাথা ঘুরা শিক্ষালায়, ঠিক না? নি মা যদি পর্দার ভিতরে চলে, বেপরদায় না চলে, পর পুরুষের সামনে যদি না যায়, ছোট মেয়েটার সেও এটা বুঝিলায়, ছোট বাচ্চাটাও বুঝিলায়। পর্দা বুঝে না কিন্তু বুঝে মায় পর্দা করে। আমার ছোট্ট মেয়েটা বয়স মাত্র 7 বছর। ওই দিন আমি দেখে অবাক হয়েছি, তার মা সে দেখতেছে ছোটকাল থেকেই তার মা তার চাচাদের সামনে যায় না, চাচারাও তার মার সামনে আসে না। এই জিনিসটা সে শিশুকাল থেকেই দেখছে।
একদিন আমি দেখলাম এক রুমের মধ্যে তার মা, কিন্তু তার চাচা এই রুমে ঢুকবো, চাচায় জানে না এই রুমে যে তার ভাবি আছে, কিন্তু আমার ছোট্ট মেয়েটা সে জানে। দৌড় দিয়ে আমার সামনে দেখলাম চাচার কোমরে ধরছে, দইরা কয়, চাচ্চু এই রুমে ঢুকেন না, এখানে আম্মু আছে। কে শিখাইলো এটা? এই বাচ্চাটা পর্দা বুঝে কিছু? এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর হুকুম। পর্দা না মানলে আল্লাহ কবরে আগুনে জ্বালাইব, জাহান্নামে ফালাইব। এটা কি বুঝে খুঁজতা? কিন্তু হে দেখতেছে শিশুকাল থেকে, ছোটকাল থেকে তার মা তার চাচাদের সামনে যায় না, চাচারাও তার মার সামনে বসে না। এই জিনিসটা দেখতে সে শিখিলিয়েছে, ঠিক না? ছোট্ট বুঝ বাচ্চাটারে যখনই আপনি শিখাইবেন, যখনই বুঝাইবেন, বাবা ডান হাতে খাও, বিসমিল্লাহ কয়া খাও, দেখবেন বাচ্চাটা বিসমিল্লাহ শিখবো। কিন্তু বিসমিল্লাহ কয়া যে পড়লো, বাচ্চারা কিন্তু কইব আম্মু এই দোয়াটা পড়লে আল্লাহ, দোয়াটা পড়লে কি হয়? আপনি কইবেন আল্লাহ খুশি হয়। বাচ্চারা কইব আল্লাহ খুশি হইলে কি হয়? আল্লাহ খুশি হইলে আল্লাহ তোমার জান্নাত দিব। ছোট বাচ্চারা বেশি বেশি প্রশ্ন করে, বেশি বেশি খালি জিগাইব জান্নাত কারে কয়, বেহেশত কারে কয়। আপনি তখন কইবেন মরণের পরে চিরস্থায়ী শান্তির একটা জায়গা, যেখানে আল্লাহ তুমি যা চাইবাই তোমারে আল্লাহ তাওই দিব। ওই যে আপনি কম কথায় জান্নাতের পরিচয়টা শিশু বাচ্চারে শোনাইছেন যুবক, ওই জান্নাতের পরিচয় তার কলিজার ভিতরে বসে গেছে। মরণ পর্যন্ত সে জান্নাত বুঝবো, চিনবো। কোনো দিন আল্লাহর বিরুদ্ধে কথা কইতো। শিশুকালটাতে আপনি সন্তানের ফাউন্ডেশন যার যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ঘর তত দুর্বল হয়। মানুষের জীবনের ফাউন্ডেশন হলো শিশুকাল। এর জন্য শিশুকালটা নষ্ট করবেন না। আমি বলি আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপত্তি নাই, অসুবিধা নাই। কিন্তু আমি বলবো আমার সন্তানের ডাক্তার পরিচয় বড় পরিচয় নয়, সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারে মুসলমানই শিখাও। মুসলমানের বাচ্চা আগে বানাও, এরপরে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, পাইলট বানাও, উকিল বানাও, ব্যারিস্টার বানাও। আগে তারে মুসলমানের বাচ্চা বানাও, আগে তারে আল্লাহর পরিচয় শিখাও। যদি মুসলমানই শিখকে সে ডাক্তার হয়, তাহলে কোনোদিন ডাকাত হবে না, আদর্শ ডাক্তার হবে। আর যদি মুসলমানই না লইয়া ডাক্তার হয়, ডাক্তার নামে ডাক্তার হইব, খামে ডাকাই তুইব। 20,000 টাকার লোভে পইরা কয় নর্মাল ডেলিভারি কেসের রোগীরে ডাক্তার কয় সিজার করতে হইব, নাইলে মাও মরবো, বাচ্চাও মরবো। কেমন ডাকাইতে 20,000 টাকার লোভ। এই মাটারে সারা জীবনের জন্য অসুস্থ বানায় দিছে সিজার কইরা টেকার লোভে। এই ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? আপনারা কইন, আমি কইতাম না। হে ডাক্তার হইছে, ডাকাইত লোকের লাগে কয় হে খালি ডাক্তারই হইছে, মুসলমানের বাচ্চা হইছে না। ঠিক কিনা জোরে খাও? ডাক্তার হইছে, মুসলমানের বাচ্চা হইছে না। ইঞ্জিনিয়ার হইছে, মুসলমানের বাচ্চা হইছে না। এজন্যই রড না দিয়া বাঁশ ঢুকাই দিছে। এই খবরও আসেনি না নাই? যে রডের বদলা বাঁশ দিছে, বাঁশ। এবার মানুষ মরুক আর বাসুক, হের কি? হে মনে করে জীবনই জীবন, মরণের পরে কোনো জীবন নাই। আমার এখানে যা খুশি তা করবো, নো চিন্তা, নো ফুর্তি, যা পাও তা খাও, যা পাও তা খাও। আর মুসলমানে যদি শিখাইয়া তার ইঞ্জিনিয়ার বানাইতো, তাহলে মাদ্রাসায় যাওয়া মাত্রই তার এই শিক্ষাটা দিত, এই জীবন জীবন নয়, মরণের পরেই আসল জীবন। এ জীবনের প্রতিটা কাজের হিসাব আমাকে আল্লাহর দরবারে পাই টু পাই দিতে হবে। এই শিক্ষাটা তারে শিশুকালে কলিজায় ঢুকাইয়া দেওয়া হইতো যদি 5টা বৎসর তারে মাদ্রাসায় পড়ানো হইতো, 5টা বৎসর তারে মাদ্রাসার নুরানি বিভাগে পড়া হইতো। আপনি 5 বছর স্কুলে তারে কেন পড়াইতেছেন? আমার প্রশ্ন হলো কেন? কারণ স্কুলের অঙ্ক ইংরেজি তো মাদ্রাসায় এখন ঢুকানো হয়েছে, সিলেবাস এক করা হয়েছে। স্কুলের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় আছে। ডাক্তার বানাইতে চাইলেও আপনি হাই স্কুলে ভর্তি করতে পারবেন 5 বছর মাদ্রাসায় পড়াইয়া। তার জীবনের এই ফাউন্ডেশনটা মজবুত করেন, তার মুসলমানের উপরে তার জীবনের ফাউন্ডেশন মজবুত করেন 5 বছর মাদ্রাসায় পড়াইয়া। এরপরে তার হাই স্কুলে দেন, এরপরে তার কলেজে দেন, এরপরে তার ব্যারিস্টার, উকিল বানান, যা বানান, আগে মজবুত করেন জীবনের ফাউন্ডেশন। ঠিক কিনা?
এই 5 বছরে স্কুলে পড়াইলে তার শিখাইব কিতা? আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে, ডাক ডুল বাজে, আর কি শিখাইব? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। তাল গাছ দেখাইয়া কি হইছে? তাল গাছটা দেখাইয়া কি হইছে? যদি দেখাইতো ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, তাইলে মক্কা মদিনা তার কলিজায় বইতো, ঠিক কিনা? এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যায় কইব, মালিক আমার মা আমার বাবাকে তুমি হাজির করো। কেন তারা আমাকে তাল গাছ দেখাইলো? কেন তারা আমারে আগডুম বাগডুম শিখাইলো? আমারে কেন আল্লাহর পরিচয় শিখাইলো না? আমারে কেন মক্কা মদিনা দেখাইলো না? যদি দেখাইতো তাহলে আজকে আমি বেনামাজি হইতাম না, আল্লাহ আমি আজকে জাহান্নামী হইতাম না। আমার বাপ মারে তুমি ডাকো, রাব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান কইব, মালিক আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা, আমার বাপ মাকে তুমি ডাবল শাস্তি দাও, বাপ মারে ডাবল শাস্তি দাও। কেন তারা আমানতদারি বুঝলো না? কেন তারা আমার হক নষ্ট করলো? কেন তারা আমানতদারি রক্ষা করলো না? আমানতে কেন খেয়ানত করলো? বাপ মারে ডাকো, মাকে ডাকো, বাবাকে ডাকো, আল্লাহর দরবারে মামলা দিব। সন্তান আল্লাহর দরবারে মামলা দিব। এ যুবক, মা বাবার বিরুদ্ধে হাসরের মাঠে বহু সন্তান আল্লাহর দরবারে মামলা দিব। যেই সন্তানের জন্য তুমি শরীরে রক্ত পানি করেছো, যেই সন্তানের জন্য জীবনে অনেক সুখ তুমি কোরবানি দিয়েছো, সন্তানের স্বপ্ন দেখে নিজের স্বপ্ন বরবাদ করেছো, এই সন্তান কিয়ামতের ময়দানে বাপ মার বিরুদ্ধে মামলা দিবে। মামলা যদি আমানতদারির সাথে সন্তান বড় করা না হয়। আরে দুশ্মনে মামলা দিয়া যদি আমার আটকাইতো, মনরে বুঝ দেওয়া যাইতো, কিন্তু সন্তান কলিজার টুকরা সন্তানের মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে ধরা খাবে, ঠিক কিনা? জোরে এখন শুধু একটাই মামলা, আমানতদারিতে খেয়ানত করছে। আমানতে কি করছে? খেয়ানত করছে। সন্তান যে তার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত ছিল, এই আমানতে খেয়ানত হইছে। এই মামলায় বহু বাপ মা আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, এ যুবক, আমার সন্তান আজ দখলে আমার, কিন্তু মালিক আমি না, মালিক হলেন আমার আল্লাহ। এই কথাটা দিলের ভিতরে সবসময় ইয়াদ রাখো, দিলের ভিতরে সবসময় কথাটা ইয়াদ রাখো। তাহলে সন্তানের চিন্তা মাথায় আসা মাত্রই তোমার প্রতিটা কাজের মধ্যে তোমার হিসাব ঠিক থাকবে। সিগারেট খাওয়ার লই শিক্ষা দুনিয়াত আইছে না, সে তো মারিফত লইয়া দুনিয়া আইছে। তুমি বাবা সিগারেট খাওয়া দেখায়া তার বুজুর্গি নষ্ট করতেছো, ঠিক কিনা? জোরে কও। টেলিভিশন দেখতেছো বাচ্চারে লইয়া, এই বাচ্চা কিন্তু টেলিভিশন দেখে দুনিয়াতে আসে নাই। আমার নবীর ভাষায় সে মঈনুদ্দিন চিশতির মতো ওলি হয়ে আইছে, কিন্তু মা কত বড় বেহায়া, বাবা কত বড় বেহায়া। অবুজ বাচ্চাটারে লইয়া বাপ মায় সিনেমা দেখে, অবুজ বাচ্চাটারে লইয়া বাপ মায় নাটক দেখে। ওই যে নাটক দেখতেছো, নাচ গান দেখতেছো, এই বেহায়ার চিত্রটা বাচ্চার দেমাগে পড়তেছে। অনেক বাপ মায় কয় হুজুর বুঝে না, ছোট বাচ্চায় বুঝে না। আমি কই যেই বাপ মায় কয় ছোট বাচ্চায় বুঝে না, এই বাপ মায় বুঝে না, বাচ্চায় ঠিকই বুঝে। এটা আমার কথা না, এটা নবীর কথা। নবী বলছেন, তোমরা স্বামী স্ত্রী গোপন সম্পর্ক সন্তানের সামনে কইরো না। দুধের বাচ্চার সামনে নবী নিষেধ করেছেন। প্রশ্ন হলো কেন? দুধের বাচ্চা তো কিছু বুঝে না, নবী কেন নিষেধ করলেন? আল্লাহ নবী বুঝিয়ে দিয়েছেন না। অবুঝ দুধের বাচ্চাটাও যদি যা দেখবে, এই দেখার দৃশ্যটা মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে। যেদিন বড় হবে সাপ্লাই দিবে, রেকর্ড যা হইছে এটাই সাপ্লাই দিব। আল্লাহ নবী নিষেধ করেছেন, এর পিছনে কারণ আসেনি না নাই? নবীজি কোনো কাজ যদি নিষেধ করেন, কারণ আসেনি না নাই? তাহলে আমাদের এই কথা কোয়ার সুযোগ নাই। অবুঝ বাচ্চা বুঝে না, অতএব তার সামনে আমি টেলিভিশন দেখলে অসুবিধা কি? তার সামনে আমি গান শুনলে অসুবিধা কি? এই গানের আসর, এই গানের দৃশ্য প্রতিটা বাচ্চারে নষ্ট করব, বাচ্চার বুজুর্গি নষ্ট করব, বাচ্চার মারিফত নষ্ট করব, বাচ্চাটার বিলায়ত নষ্ট করব। সে তো অলি হয়ে দুনিয়াতে আইছে, সে তো অলি হয়ে দুনিয়াতে আইছে। আমি বাপ মার কারণে সন্তানের বিলায়ত নষ্ট হইতেছে, সন্তানের বুজুর্গি আমি বাপ মার কারণে নষ্ট হইতেছে। ঘরের ভিতরে
বেপরদা পরিবেশ, ঘরের ভিতরে গান বাজনার আওয়াজ, এই কারণে নাম বেনামাজির চিত্র আমি যদি তালাশ করে দেখি, দেখবেন ঘরের সদস্যদের ভিতরে যদি জরিপ করেন তো দেখবা সদস্যদের মধ্যে জরিপ করলে দেখা যাবে বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। যত জায়গায় জরিপ করবেন, আমি কইয়ে দিলাম, আপনি জরিপ করবেন যত জায়গায় দেখবেন বেনামাজির সংখ্যা বেশি। বাজারে আপনি যান, আপনি বৈরাগী বাজারে এই মাথার থেকে ওই মাথাতে আপনি জরিপ করেন কয়জন নামাজি আর কয়জন বেনামাজি, দেখবা জরিপ করলেও বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। পুরা গ্রাম, আপনাদের গ্রামটা জরিপ করেন, দেখবেন ওই যে ঘরের ভিতরে যে বেনামাজির সংখ্যা বেশি, এই বেনামাজির আসর এই শিশু বাচ্চার উপরে পড়তেছে, অবুঝ বাচ্চাটার উপরে পড়তেছে। এই কারণে রাসূল কইছেন ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আবাওয়াহু বলেছেন সন্তানের বাপ মার কথা আল্লাহ রাসূল বলেছেন। তাহলে একজন মা দিনদার হওয়া দরকার আছেনি না নাই? বাবার চেয়েও মার দিনদারিটা বেশি দরকার, বাবার চেয়েও মার দিনদারিটা বেশি দরকার। কারণ মার আমলের আসর বাচ্চার উপরে যায় বেশি পড়ে। আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইরা, আজকে আপনাদের এলাকার এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাটা কতটা জরুরি এখন বুঝেন। আমার মেয়েটা যদি মাদ্রাসায় পড়ে, মেয়েটা যদি দিনদার হয়, একটা বাচ্চা যখন, একজন মা যখন দিনদার হইব, তখন আমি বাবার ঘরটাও সে দিনের লাইনে রাখবো। আর যখন স্বামীর ঘরে যাইব, তখন বউ হিসাবে সে যদি দিনদার একজন বউ হয়, তাহলে তার দ্বারা পুরা ঘরটাও দিনদারির উপরে চলে আসবে। ঠিক না? একজন মহিলার কারণে ঘর সুন্দর হয়, একজন মহিলার কারণে পুরা ঘর নষ্ট হয়। একজন মহিলা যদ্দুর পারে, পুরুষ অদ্দুর পারে না। মহিলা যদি তার ভিতরে দিনের বুঝ থাকে, সহজে ঘরের প্রতিটা মানুষের মধ্যে সে এই জিনিসটা আসর ফালাইতে পারে। কারণ সে অল টাইম ঘরে থাকতেছে, ঘরটা তার নিয়ন্ত্রণে। আর স্বামী তো ভাই রুজি রোজগারের জন্য ঘরের বাইরেই বেশি টাইম থাকে, ঠিক না? নি ঘরের টাইম বেশি পায় মহিলারা। এজন্য দিনদারিটা এত দরকার, মহিলা মাদ্রাসারও এত দরকার। আমি খুশি হয়েছি আপনাদের এই মাদ্রাসাটা দেখিয়া, এবং মাশাআল্লাহ, এবং আলহামদুলিল্লাহ ছাত্রীদের সংখ্যা মাশাআল্লাহ যথেষ্ট আছে। এলাকার মানুষের সহযোগিতা আমি আইসা আমার ভাইদের কাছ থেকেও শুনলাম। মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয় না, মাহফিলটা এলাকার মানুষে আলহামদুলিল্লাহ মাদ্রাসার নামে করুন মাশাআল্লাহ। সব জায়গায় এরকম হয় না। এতে বোঝা গেল এলাকার মানুষের মন মানসিকতা মাদ্রাসার প্রতি খুব ভালো, ঠিক না? এবং আপনাদের দরদ আছে এই প্রতিষ্ঠানের প্রতি। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে দিন আল্লাহ পাক উন্নতি করেন, তারাক্কি এনায়েত করেন। গোটা এলাকার প্রতিটা মা বোনকে আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের ওসিলায় দিনদার আল্লাহ ওয়ালি বানায় দেন। আর প্রতিটা মাকে আল্লাহ হাফেজা আলেমা বানান, আর প্রতিটা মাকে হাফেজ আলেমের মা বানান। সবাই বলেন আমিন।